তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের মাধ্যমে আমরা কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করা, হামদে বাড়ি তাআলা শ্রবণ করি, পাশাপাশি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শ্রবণ করে থাকি। আর পাশাপাশি আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানে প্রতিটি পর্বে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য, বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি। আর আপনারা অবগত আছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সংশোধন করতে পারি, নিজের ইলমে দ্বীনকে সমৃদ্ধ করতে পারি। আজকেও ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু জানবো, অনেক বিষয় সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নেওয়া হয়েছে আজকে। বিষয় কি, বিষয়ও জানবো। আর অনুষ্ঠানের শুরুর দিকে আসুন আমরা দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্পর্কে শ্রবণ করি। আমাদের প্রিয় নবী, আল্লাহ তাআলা সর্বশেষ নবী, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 1000 বার দুরূদে পাক পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে জীবিত থেকে জান্নাতে থাকার স্থান দেখিয়ে না নেয়। সুবহানাল্লাহ। বাস্তবিকই দুরূদে পাক পাঠ করা অসংখ্য ফজিলত, বেশুমার বরকত রয়েছে। যেমনটি আমরা শুনতে পেলাম, 1000 বার দুরূদে পাক পাঠ করব প্রতিদিন, আর এর বিনিময়ে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে কোন স্থানে থাকবো সেই স্থানকে আমরা দেখে নেব। তো এই জন্য দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা নিজেদের সময়কে কাজে লাগাই, নিজের সময়কে কাজে লাগিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করি। ইনশাআল্লাহ তাআলা এই দুরূদে পাক দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য খুবই উপকার দিবে ইনশাআল্লাহ তাআলা। তো আসুন দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। এই অনুষ্ঠানের মধ্যে আমরা নাতে রাসূল যেহেতু শ্রবণ করি, হামদে বাড়ি তাআলা শ্রবণ করি, এজন্য একজন মোবাল্লিগে দাওয়াত ইসলামী নাত পাঠকার ইসলামী ভাই আমাদের সাথে থাকেন, আজকেও আছেন। আমাদের সাথে আছেন আমাদের ফয়জুর রহমান আত্তারি ভাই। ইনশাআল্লাহ তাআলা তার থেকে আমরা হামদে বাড়ি তাআলা পাশাপাশি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। সাথে যেহেতু বিষয়ভিত্তিক আলোচনাও করা হয়, আলোচনা করার জন্য আজকে আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী ইসলাম আত্তারি ভাইকে। তো ইনশাআল্লাহ তাআলা তার থেকে আমরা গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান মাদানী ফুল শ্রবণ করব, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিষয় কি বলেছে তো জানাবো ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে। দর্শকবৃন্দ, আমরা শুরু করব অনুষ্ঠান, অর্থাৎ শুরু তো হয়ে গিয়েছে, কিন্তু আমাদের পর্ব স্টেপ বাই স্টেপ যে করব, প্রথমে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের আলোচনা এবং হামদে বাড়ি তাআলার দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শুরুতেই কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, একটু যদি চিন্তা করি আমরা বুঝতে পারবো কোরআনে পাকের কত গুরুত্ব রয়েছে।
আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি নাজিল হওয়া একমাত্র কিতাব কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা তার নিজের বাণী আমাদের কাছে পৌঁছিয়েছেন। আমরা কি করব, কিভাবে চলব, কিভাবে করব, তো এ সকল বিষয় কোরআনে পাকে লিপিবদ্ধ রয়েছে। অনেকের খায়শ যে আমরা যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতাম। তো দুইটি মাধ্যম রয়েছে, যেই মাধ্যমগুলোতে আল্লাহ তাআলার কাছে নিজের মনের ভাব প্রকাশ বা আল্লাহ তাআলার সাথে কথোপকথনের মাধ্যম হয়ে থাকে। এক তো দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে, আল্লাহর কাছে চায়। আরেকটা হচ্ছে কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করে, তেলাওয়াত করে, কারণ আল্লাহ তাআলা কালামই আমি পড়ছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা চেষ্টা করি প্রতিদিন কিছু না কিছু যেন তেলাওয়াত করতে পারি। আমরা একটা নির্দিষ্ট আয়াত করে নিই বা নির্দিষ্ট একটা সময় করে নিই যে ইনশাআল্লাহ তাআলা এতটুকু সময় আমি কোরআনে পাকের তেলাওয়াত করব। কোরআনে পাক এমন একটি কিতাব, যে কিতাব স্পর্শ করা সওয়াব, যে কিতাব পড়া সওয়াব, যে কিতাব দেখাটাও সওয়াব। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের মধ্যে হামদে বারি তাআলা শ্রবণ করি। প্রতিটি পর্বে চেষ্টা করি হামদে বারি তাআলা যেন আমরা শুনি। আজকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার প্রশংসা হামদে বারি তাআলা শ্রবণ করব। ফজল রহমান ভাই আছেন, তাকে অনুরোধ করব আমাদেরকে হামদে বারি তাআলা শ্রবণ করার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন হামদে বারি তাআলা শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। প্রথমে আমি নিয়ত করছি আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে হামদে বারি তাআলা পাঠ করব। আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে হামদে বারি তাআলা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। अल्लाह की सरताब कदम शान है ये, अल्लाह की सरताब कदम शान है ये, इंसान ही इंसान वो इंसान है ये, इंसान नहीं इंसान वो इंसान है ये। कुरान तो ईमान बताता है इन्हें, और ईमान ये कहता है मेरी जान है ये। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখতে থাকি যেন দৃশ্যাবলী তার,
আকবার আল্লাহু আকবার দেখতে থাকি যেন দৃশ্য বলি তার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কখনো দেখি হেরম অবাক হয়ে কখনো আবার দেখি নিজেকে কখনো দেখি হেরম অবাক হয়ে কখনো আবার দেখি নিজেকে নিয়ে এলো কোথায় ভাগ্য যে আমার নিয়ে এলো কোথায় ভাগ্য যে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকির রত রয়েছে ওষ্ঠ যুগল শুনছে আজান আমার এ কর্ণ যুগল জিকির রত রয়েছে ওষ্ঠ যুগল শুনছে আজান আমার এ কর্ণ যুগল আজানের ধ্বনি শোনা যায় যে বারবার আজানের ধ্বনি শোনা যায় যে বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করেছি দোয়া যা কিছু আমি সবই কবুল হবে এই আশা রাখি করেছি দোয়া যা কিছু আমি সবই কবুল হবে এই আশা রাখি রহমত শিরে যে আমার মিজা বেরহমত শিরে যে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি অপরূপ তব
জওয়ালি লিখে দাও ভাগ্যে আমার আশা জওয়ালি লিখে দাও ভাগ্যে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবার উপর দিয়ে যায় না কবুতর সবাইকে শিক্ষা দেয় যে কবুতর কাবার উপর দিয়ে যায় না কবুতর সবাইকে শিক্ষা দেয় যে কবুতর কতই না অপরূপ তার সৃষ্টাচার কতই না অপরূপ তার সৃষ্টাচার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জন্নত হতে তোমায় পাঠিয়েছে খোদা চুমু দিয়েছে হাবিবে খোদা জন্নত হতে তোমায় পাঠিয়েছে খোদা চুমু দিয়েছে হাবিবে খোদা হে হজরে আসওয়াদ ভাগ্য যে তোমার হে হজরে আসওয়াদ ভাগ্য যে তোমার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখতে থাকি যেন দৃশ্য বলি তার আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখতে থাকি যেন দৃশ্য বলি তার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা সকাল সকাল হামদে বারি তাআলা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করলাম। আল্লাহ তাআলার স্তুতি, আল্লাহ তাআলার প্রশংসা আমরা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার প্রশংসা গুণগান করার তৌফিক দান করুক। একটি কথা মনে রাখি, আমরা আমাদের জিহ্বাকে অনেক কাজে ব্যবহার করি, অনেক কাজে, বিভিন্ন কাজের মধ্যে ব্যবহার করি। তো সবচেয়ে উত্তম কাজ হচ্ছে আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ তাআলার হামদ পাঠ করা, কোরআনে পাকে তেলাওয়াত করা। আল্লাহ তাআলা আমাকে সময় দিয়েছেন, এই সময়কে কাজে লাগিয়ে নিজের জিহ্বাকে পবিত্র করি, পরিষ্কার করি, গুনাহের কাজ, অহেতুক কাজ, অনর্থক কাজকে বাদ দিয়ে আল্লাহ তাআলার প্রশংসার মধ্যে ব্যস্ত হয়ে যাই।
ইনশাআল্লাহ তাআলা এর উপকার আমরা নিজেই দেখতে পাবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আজকে একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি, ওই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের যে বিষয়বস্তু তা হচ্ছে মানুষের বিপদে পাশে থাকার ফজিলত। জি হ্যাঁ, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম কল্যাণের ধর্ম। মানব কল্যাণের জন্য ইসলাম অগ্রসর আছে। ইসলামের মধ্যে এমন কোনো কিছু নেই যা আপনি পাবেন না, হোক সেটা জায়েজ হোক সেটা না জায়েজ। আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, সকল বিষয় ইন টোটাল কোরআনে কারিমের মধ্যে, ইসলামের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। ইসলাম এমন নয় শুধুমাত্র ইবাদত করতে বলা হয়, হ্যাঁ ইবাদত করতে বলা হয়, আর ইসলামের মধ্যে কিছু কাজ এমন রয়েছে যে কাজগুলো হয়তো আল্লাহ তাআলার সাথে রিলেটেড এমন নয়। যেমন নামাজ আমরা আল্লাহ তাআলার জন্য করি, রোজা আল্লাহ তাআলার জন্য রাখি, এই ইবাদতগুলো রয়েছে। পাশাপাশি কিছু কাজ এমন রয়েছে যেগুলো জনমানব কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, যেগুলোতে মানুষের উপকার হয়। যেমন জাকাত, ইসলামের বিধান, জাকাত দেওয়ার দ্বারা বান্দার উপকার হয়। যারা নিঃস্ব গরিব জাকাতের হকদার, তারা জাকাত পেয়ে কিছুটা স্বাবলম্বী হওয়ার একটা রাস্তা পেয়ে যায়। তো এই যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে কি, মানুষের সেবা করার জন্য। দুনিয়াতে বর্তমানে বিভিন্নভাবে মানুষ বিপদের মধ্যে পেরেশানগ্রস্ত অনেকে রয়েছে। তো তাদের পাশে থাকার ব্যাপারে ইসলাম কি বলে? আজকের আমাদের মূল টপিক এটি, যে মানুষের বিপদে পাশে থাকার ফজিলত কি রয়েছে, ইসলাম কি বলে। ইনশাআল্লাহ তাআলা এই বিষয় সম্পর্কে আমরা জানব। যেহেতু বললাম ইসলাম আমাদেরকে প্রতিটি বিষয়ের শিক্ষা দেয়, প্রতিটি বিষয় আমরা ইসলাম থেকে জানতে পারি। ঠিক তেমনি এই বিষয়ে আমরা জানতে পারবো মানুষের প্রতি দয়া করা। কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যে বিপদের মধ্যে আছে তাকে যদি আমি সাহায্য করি, হেল্প করি, তার পাশে দাঁড়াই, এর ফজিলতগুলো কি রয়েছে, এ সকল বিষয় আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুবাল্লিগে দাওয়াত ইসলামী ইসলাম ভাই আমাদের সাথে আছেন। ইসলাম ভাই থেকে আমরা আজকের বিষয় সম্পর্কে আলোচনা করব, কিছু মাদানী ফুল শ্রবণ করব। হ্যাঁ দর্শক, আপনাদের কলও নিব ইনশাআল্লাহ তাআলা। ইসলাম ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া হুজুর। তো আরও ছিল, আপনি শুনলেন আলোচনার মাধ্যমে যে আজকের বিষয় হচ্ছে মানুষের বিপদে পাশে থাকার ফজিলত। তো মানুষের বিপদে পাশে থাকা সম্পর্কে কিছু মাদানী ফুল আমাদের মাদানী চ্যানেলের দর্শকদের যদি আপনি উপস্থাপন করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সোহেল ভাই যেহেতু বিষয় দর্শক শ্রোতা শুনে নিয়েছে, জি জি জি, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ফজিলত যেটা, আর মানব সেবা, মানুষের কল্যাণে ব্যস্ত থাকা, এটা ইসলামিক ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, যে ক্ষেত্রে হোক, সবাই কিন্তু এই কাজকে সমর্থন করে। জি অবশ্যই। এমনকি যদি আমি একটি ছোট বাচ্চার কাছ থেকে যদি গিয়ে জিজ্ঞেস করি কোনো বিপদগ্রস্ত মানুষের হেল্প করা কি ভালো কাজ নাকি মন্দ কাজ, সবাই একটাই কথা বলে যে হ্যাঁ এটা ভালো কাজ। এই সম্বন্ধে হাদিসে পাকে কি এসেছে, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, প্রিয় আকা উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কয়েকটি বাণী, এর মধ্যে 4টি থেকে 5টি বাণী শোনার চেষ্টা করব। প্রথম হচ্ছে, যে ব্যক্তি দুনিয়ায় কোনো মুসলমানের বিপদ মুসিবত দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার থেকে মুসিবত দূর করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর চায় কেউ, সবাই চায় যে কিয়ামতের ভয়াবহতা থেকে, কিয়ামতের মুসিবত থেকে আমি যেন রক্ষা পাই, সবাই এটাই চায়। তো উচিত হচ্ছে যে যেন দুনিয়ায় কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদকে দূর করে দেওয়া দুনিয়ায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে, এখন দুনিয়ার প্রায় মানুষ লোভী, টাকার লোভ হোক বা যে কোনো লোভ হোক। এখন কারোর থেকে জিজ্ঞেস করতে গেলে ভাই আপনার ব্যবসা বাণিজ্যের কী অবস্থা, সবাই বলে যে আমার খুব অভাব আছে, আমি খুব অভাবে আছি। তো এই সম্বন্ধে একটি ফজিলত এসেছে, কেউ যদি চায় যে আমার অভাব দূর হয়ে যাক,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, যে ব্যক্তি কোনো অসহায় লোকের অভাবকে দূর করবে, আল্লাহ তাআলা তার অভাবকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন দেখা যায় অনেক মানুষ যে অভাবের কারণে, টাকার কারণে নিজের মেয়ের সন্তানের বিয়ে দিতে পারে না। অনেকের থাকে যে টাকার কারণে ভিক্ষা চাইতে হয়। তো আমাদের উচিত যে তার অভাবকেও দূর করা, আল্লাহ তাআলা তার অভাবকে দূর করে দিবে। তৃতীয় হচ্ছে, যে ব্যক্তি দুনিয়ায় কারোর দোষ ত্রুটি লুকিয়ে রাখবে, আল্লাহ তাআলা আখিরাতে তার দোষ ত্রুটি লুকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কোরআনে এসেছে না, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তুমি যা করবে কিয়ামতের দিন তা দেখানো হবে। তুমি যা ভালো করো মন্দ করো সব দেখানো হবে। এখন আমার কি ত্রুটি ছিল, আমি কি করেছি তাও দেখানো হবে। তো আমাদের উচিত যেন আমাদের ওই ত্রুটিগুলো যেন লুকিয়ে থাকুক। আমাদের উচিত দুনিয়া কোনো মানুষের ত্রুটিকে লুকিয়ে রাখা। চতুর্থ হচ্ছে, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় আত্মনিয়োগ করে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তার সহযোগিতা করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি বাণী হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, অসুস্থ ব্যক্তিদেরকে খোঁজ খবর নাও, বস্ত্রহীন লোকদেরকে বস্ত্র দান করো এবং বন্দীদেরকে মুক্তি করে দাও। এখন বলা হচ্ছে শীতকালে, যখন শীতকাল চলে আসে তখন অনেকে অভাবের কারণে তার গায়ে কাপড় থাকে না। আমরা তো সোয়েটার কম্বল এগুলো নিয়ে তো এগুলো ব্যবহার করতে পারি, কিন্তু রাস্তাঘাটে অনেক এমনও আছে যারা কাপড়ের কারণে, টাকার কারণে সে শীতে আর কি কাঁপতে থাকে। তা আমাদের উচিত তাদেরও খবর নেওয়া। এখন এই সম্পূর্ণ কথা একটি কথা বোঝাচ্ছে যে দানের মাধ্যমে হোক বা সহযোগিতার মাধ্যমে হোক, অভাবগ্রস্ত লোকদেরকে, বিপদগ্রস্ত লোকদেরকে সহযোগিতা করা। এখন সহযোগিতা এটা দানের মাধ্যমে হয়ে থাকে। আমি যে অন্যকে দিচ্ছি সওয়াবের নিয়তে দিলে ওটা দান হয়ে যাবে। আর দান সম্বন্ধে আমরা সকলে জানি যে কেউ যদি দুনিয়ায় দান করে তাকে বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা এ সম্বন্ধে কুরআনে পাকে ইরশাদ করেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, তোমরা যারা আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দাও, দিয়ে থাকো, আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ এর চেয়ে বেশি বাড়িয়ে দিবে। এখন কর্জে হাসানা, আল্লাহ তাআলা বলছে কর্জে হাসানা। এখন কর্জে হাসানা দ্বারা উদ্দেশ্য কি? সিরাতুল জিনানে এসেছে আল্লাহ তাআলার পথে ব্যয় করা। কিন্তু আল্লাহ তাআলা এখানে কর্জে হাসানা কেন বললেন? এখানে একটা কথা, আমরা যখন কাউকে ধার দিয়ে থাকি, কর্জ দিয়ে থাকি, আমরা নিশ্চিন্তায় থাকি যে হ্যাঁ আমি তাকে যে ধার দিয়েছি এক না একদিন পাবোই পাবো। তো এই জন্য আল্লাহ তাআলার পথে যদি ব্যয় করি, নিশ্চিন্তায় সে ব্যক্তি থাকে যে আজকে আমি ব্যয় করেছি, কাল না হোক পরশু না হোক এক না একদিন তার দ্বিগুণ আমি পাবো। তো আমাদের উচিত যে অভাবগ্রস্ত লোকদেরকে, বিপদগ্রস্ত লোকদেরকে সহযোগিতা করা, হোক সেটা দানের মাধ্যমে হোক, অর্থের মাধ্যমে হোক, বস্ত্রের মাধ্যমে হোক, খাবারের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক। এই যে কিছুদিন পূর্বে করোনা ছিল, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সেবা করেছে, দাওয়াত ইসলামের ত্রাণ পৌঁছে দিয়েছে। এভাবে শুধু দাওয়াত ইসলামের অনেকেই করেছে। এভাবে আমাদেরকে এখন যেটা প্রত্যেকটি মূল্যের দাম বেড়ে যাচ্ছে, অনেক ব্যক্তি আছে মূল্য বেশি হওয়ার কারণে খেতে পারছে না বা কিছু করতে পারছে না। তো আমাদের উচিতও তাদেরও প্রতি খেয়াল রাখা, যেন আল্লাহ তাআলার নিকট দোয়া এটাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে মানব কল্যাণে নিয়োজিত রাখুন। চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে মানুষের পাশে দাঁড়ানোটা কতটা প্রয়োজন। আজকে দেখুন, একজন মানুষ আরেকজন মানুষের কিন্তু ভাই, ইসলাম এটাই সমর্থন করে, এক মুমিন আরেক মুমিনের ভাই। তো একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবে, একজনের বিপদে আরেকজন অগ্রসর হয়ে তাকে সহযোগিতা করবে, এটাই স্বাভাবিক। পুরো মুসলমান জাতিটা একটা পরিবারের মতো বা একটি দেহের অঙ্গের মতো। এক মুসলমান হাত, আরেক মুসলমান পা, আরেক মুসলমান শরীর, আরেক মুসলমান মাথা, এভাবেই একটা মুসলমানকে অর্থাৎ বলা হয় যে শরীর অঙ্গ প্রত্যঙ্গের ন্যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনি একটু অনুধাবন করুন, যে ব্যক্তি বিপদে আছে, আজকে অনেক লোক আমরা যদি দেখি আমাদের সমাজের মধ্যে তারা বিভিন্নভাবে বিপদের মধ্যে রয়েছে। অনেক লোক এমন আছে ক্ষুধার্ত রয়েছে,
অনেক লোক আছে যাদের পরার মতো বস্ত্র নেই, অনেক লোক রয়েছে তাদের চিকিৎসা করার মতো সামর্থ্য নেই, তো তাদের পাশে দাঁড়াই। আমার বাড়ির পাশে আমি খোঁজ খবর নিই। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, আমাকে ভালো রেখেছেন। একটু চিন্তা করি, ওই ব্যক্তি যে বিপদে রয়েছে আমি তার কথা খেয়াল করি, আমি তাকে অর্থাৎ আমাকে তার জায়গায় নিয়ে যাই যে আজকে যদি এই বিপদটি আমার হতো তাহলে আমার কি হতো। আজকে আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছে, ইসলাম এটাই বলে, আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে যদি কেউ বিপদে রয়েছে তাহলে তাকে সহযোগিতা করো। আল্লাহ নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম দৃষ্টান্ত আর হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করেছেন। কিভাবে করেছেন জানবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আসুন আপনাদের কিছু কল শ্রবণ করব, আপনাদের কল শ্রবণ করে এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও শুনবো যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। ইনশাআল্লাহ তাআলা যে কল শুনিয়ে দিন। নাম হচ্ছে আমার মোহাম্মদ জুবাইর হাসান সৈয়দপুর থেকে। আমি একটি নাতের রসুল শুনতে চাচ্ছি, সেটি হলো ভাগ্য আমার উজ্জ্বল পথ। হে মোর প্রিয় নবী। মাশাআল্লাহ, হে আমার প্রিয় নবী, হে মোর প্রিয় নবী, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন। আল্লাহ তাআলা বরকত দান করুক। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তকি। আমার থেকে অনুষ্ঠানটা অনেক ভালো লাগে। রাকিবা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান দেখুন, অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। আল্লাহ তাআলা বরকত দান করুক। এই ছোট বয়সে মাদানী চ্যানেল দেখছি, আর মাদানী চ্যানেল থেকে ইলমে দিন শিখার সৌভাগ্য অর্জন করছি। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রোহান জলি, জেলা বরিশাল। আমি একটি নাট্য রসুল শুনতে চাই, সেটি হলো অগ্নি শীতল হওয়া মদিনারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বরিশাল থেকে আমাদেরকে দেখছেন ইসলাম ভাই, কল করলেন, কালাম শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, সাথেই থাকুন। আরেকটি কল শুনবো। আমি মনোরল বলছিলাম গাজীপুর থেকে। মাদানী চ্যানেলটা আমি খুব ভালোবাসি, আমার পরিবার সহ সবসময় মাদানী চ্যানেলকে ভালোবাসি এবং দেখি। আমি আমার সবাইকে দেখতে বলি আমার জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে মিলেমিশে একসাথে থাকার, আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার ইবাদত যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শকবৃন্দ, আমরা কিছু কল শুনলাম, যে কলগুলোতে কিছু কল এমন রয়েছে যে কলগুলোতে বলা হচ্ছে যে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করবে। আমাদেরকে বেশ কয়েকজন মেসেজ করেছেন, দু একটি মেসেজ এখন নেব, কিছু মেসেজ পরেও নেব। আমাদেরকে কিশোরগঞ্জ থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমি একটি নাচ শুনতে চাই, এ হাসনাইনের নানা। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। আরেকটা মেসেজ এসেছে, লিখেছেন ফজর রহমান ভাইকে অনেক দিন পর দেখতে পারলাম, শুভেচ্ছা ফজর রহমান ভাইকে, একটি নাচ শুনিয়ে দিবেন আপনার পছন্দের। দর্শকবৃন্দ, যেহেতু কালামের ব্যাপারে কিছু অনুরোধ এসেছে, আসুন আমরা যাব, কালাম শ্রবণ করব, এরপর আবার ইনশাআল্লাহ তাআলা আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। ডাকো দারে আমায় তুমি হে মোর প্রিয় নবী। ডাকো দারে আমায়
নবী বুকে আছে কাবা অন্তর জুড়ে মদিনা বুকে আছে কাবা অন্তর জুড়ে মদিনা নয়নে ছে যাও আমার হে মোর প্রিয় নবী নয়নে ছে যাও আমার হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী দিদার পাবার আশায় আমি হয়ে আছি ব্যাকুল দিদার পাবার আশায় আমি হয়ে আছি ব্যাকুল লিল্লাহ স্বপনে দিদার দাও হে মোর প্রিয় নবী লিল্লাহ স্বপনে দিদার দাও হে মোর প্রিয় নবী তেরি जब के दीद होगी जब ही मेरी ईद होगी मेरे ख्वाब में तुम आना मदनी मदीने वाले दीद तेरी है ईद मेरी जलवा दिखाओ मक्की मदनी लिल्लाह স্বপনে দিদার দাও হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী সব দিকের বিপদ ঘিরে নিয়েছে আমায় সব দিকের বিপদ ঘিরে নিয়েছে আমায় অসহায় সাহায্য করো হে মোর প্রিয় নবী অসহায় সাহায্য করো হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী মৃত্যুর কঠিন ক্ষণ প্রাণ আমার নেবে বিদায় মৃত্যুর কঠিন ক্ষণ প্রাণ আমার নেবে বিদায় এসো শিয়রে আমার তুমি হে মোর প্রিয় নবী এসো শিয়রে আমার তুমি হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী
ভয় আর অন্ধকার কবর আমার হে নবী, ভয় আর অন্ধকার কবর আমার হে নবী, এসে কবর জল করো হে মোর প্রিয় নবী, এসে কবর জল করো হে মোর প্রিয় নবী, ভাগ্য আমার জল করো হে মোর প্রিয় নবী, আত্মারের প্রতি দয়া করো শাহে মদিনা, আত্মারের প্রতি দয়া করো শাহে মদিনা, বিরান হৃদয়ে এসে রহো হে মোর প্রিয় নবী, বিরান হৃদয়ে এসে রহো হে মোর প্রিয় নবী, ভাগ্য আমার জল করো হে মোর প্রিয় নবী, ডাকো দারে আমায় তুমি হে মোর প্রিয় নবী, ডাকো দারে আমায় তুমি হে মোর প্রিয় নবী, ভাগ্য আমার জল করো হে মোর প্রিয় নবী, সাল্লু আলাল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার সৌভাগ্য অর্জন করলাম। আল্লাহ তাআলা আমাদেরকেও নাতে রাসূল পাঠ করার, শ্রবণ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আলোচনা চলছিল যে বিপদে মানুষের পাশে দাঁড়ানোর ফজিলত সম্পর্কে। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কী করেছেন? মানব সেবা করেছেন। জি হ্যাঁ, মানব সেবার জন্য তো একটি সংস্থা হিফজুল ফুজুল নামে একটি সংস্থাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন, একটি সংগঠন তৈরি করেছেন যারা মানব কল্যাণের জন্য কাজ করবে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আমাদের সমাজে অনেক লোক এমন রয়েছে তারা বিভিন্ন সংস্থার নামে বিভিন্ন সংগঠনের নাম দেয়। যেমন অনেক এলাকার মধ্যে রয়েছে বন্ধু মহল নামে, এরকম তারা কি করে কিছু ফ্রেন্ড সার্কেল মিলে যখনই ঈদের সময় আসে, বিভিন্ন সময় যখন দুর্যোগের সময় আসে, মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। অনেক লোক রয়েছে যারা গরিব। এই যে আমাদের ইসলাম ভাই একটি বিষয় বলছিলেন যে যখন দ্রব্যমূল্য বেড়ে যায়, অনেকের খাবার সামগ্রী কেনার জন্য তাদের হাতের নাগাল থেকে বের হয়ে যায়, তো তখন কি করে এই ঈদের সময় বিভিন্ন সময় নির্দিষ্ট সময় কি করে লোকজন মানুষের পাশে দাঁড়ায় যেন আনন্দে তারাও সমান ভাগাভাগি করতে পারে। দেখবেন অনেকে আছে, আল্লাহ তাআলা তাদের বরকত দান করুক, অনেকে কাজ করে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদের কাজের মধ্যে ইখলাসও দান করুক। সওয়াবের নিয়ত করে আমরা যদি যখন দিব আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, এই যে কাজটি মানব কল্যাণমূলক কাজ, এই কাজটি আমাদের ইবাদত হবে। আমরা যদি দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্টের কথা বলি, দাওয়াত ইসলামের অসংখ্য ডিপার্টমেন্ট রয়েছে যেগুলো দিন ইসলামের বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। মাদানী চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, এই মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল ইলমে দিন শিখতে পারছি, বিভিন্ন মাসআলা মাসাইল জানতে পারছি আলহামদুলিল্লাহ। এটি একটি ডিপার্টমেন্ট। ঠিক তেমনি
জামিয়াতুল মদিনা একটি ডিপার্টমেন্ট, মাদ্রাসাতুল মদিনা ডিপার্টমেন্ট, আরও অসংখ্য ডিপার্টমেন্ট রয়েছে যেগুলো মানুষের জন্য কাজ করছে, ইসলামের প্রসার করছে। এর মধ্যে একটি ডিপার্টমেন্ট হচ্ছে FGRF, আপনারা হয়তো নাম শুনেছেন এই ডিপার্টমেন্টের। তো এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে মানুষের সেবা করা। জি হ্যাঁ, যারা দুর্গত রয়েছে, যারা অসুস্থ রয়েছে, অসহায় রয়েছে, তো তাদেরকে সেবামূলক কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। দাওয়াত ইসলাম বিভিন্নভাবে, এক ব্যক্তির রক্ত লাগছে, তো এমন কিছু ইসলামী ভাই রয়েছে, তারা মেসেজ করে, কল করে, হুজুর আপনার রক্তের গ্রুপ তো এমন লোক অসহায় আছে, তাকে যদি রক্ত দিতেন। এরকম কাজ করে যাচ্ছে বিভিন্ন জায়গায়, হয়তো আপনিও দেখেছেন যদি দাওয়াত ইসলামের সাথে আপনি রিলেটেড হন। এরপর আলহামদুলিল্লাহ যেখানে প্রয়োজন, যেমন আমাদের কিছুদিন পূর্ব বাংলাদেশের মধ্যে বিশেষ করে সিলেটের দিকে বন্যা হলো, তখন FGRF কাজ করেছে। যখন এই তো আমাদের কিছুদিন আগে ঢাকায় রমজানের কিছুদিন আগে যখন আগুন লাগলো, FGRF সেখানে গিয়ে মানুষকে উপকার করছে, তাদের কাজে সহযোগিতা করছে। তো এই যে বিপদে মানুষের পাশে দাঁড়ানো, এটা অনেক বড় একটা কাজ। দেখুন, মানুষকে কখন মনে রাখে? দুইটি সময়, সুখের সময় আর দুঃখের সময়। যখন আপনি তার দুঃখের সময়, কোনো মানুষের দুঃখের সময় তার পাশে গিয়ে দাঁড়াবেন, তাকে একটু সান্ত্বনা দিবেন, সেটা কখনো ভুলবে না। যখন মানুষ অনেক আনন্দে থাকে, যখন তাকে গিয়ে শুভেচ্ছা দিবেন, সে সেটাও খেয়াল রাখবে। এই জন্য বিপদে মানুষের সহযোগিতা করা প্রয়োজন। কেননা আমার ভাই, সে আমার ভাই, তো তার পাশে যদি আমি দাঁড়াই, এতে কি হবে? তার উপকার হবে। আরও কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব আমাদের মোবাইলের দাওয়াত ইসলামী থেকে। জি জি সোহেল ভাই, বিষয় চলছিল বিপদগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানো। জি জি জি। আর স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিপদগ্রস্ত লোকদের পাশে দাঁড়িয়েছেন। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক ছোট শিশু, মাদানী মুন্নি আমাদের পরিভাষায় যেটা বলা হয়, এক কোনায় দাঁড়িয়ে খুব কাঁদছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার কাছে তাশরিফ নিয়ে গিয়ে বলতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত করেছে, এর কষ্ট আমার অন্তরেও আছে, খুব কষ্ট লাগছে, আমিও কান্নায় ভেঙে পড়েছি, আর কাঁদিও না এবং সাহস করো। সে মাদানী মুন্নি বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত করেছে, এটা তো একটা দুঃখ আছেই, এর পাশাপাশি আরেকটি দুঃখ আছে। কি বললেন? সে শিশু বলতে লাগলো, আমাদের একটা গাভী আছে। তা আবু বকর সিদ্দিক বললেন, কি গাভী মারা গেছে? বললো না। তা আমার দাদু আছে। কি আছে দাদুকে? অসুস্থ নাকি? মারা গেছে নাকি? দাদু মারা যায় না। কি হয়েছে? দাদু অন্ধ, দাদু দেখতে পারে না। আর গাভী একটা আমাদের সংসার, ওই গাভীর দুধ দিয়ে আমাদের সংসার চলে। তো এখন দুধকে দিয়ে ধুয়ে দিত। এখন সে শিশু বলতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু স্বয়ং নিজে এসে দুধ দহন করে তারপর এদেরকে সাহায্য করতেন। সুবহানাল্লাহ। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, তুমি আর কাঁদিও না, এখন তোমার সহযোগিতা আমি করব। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যাচ্ছে, কোনো অন্ধ হোক বা যে কোনো বিপদগ্রস্ত লোক হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার সহযোগিতা করেছেন। এমনকি আমরা একটা প্রসিদ্ধ এক ঘটনা আছে না, যে পিপাসার্ত কুকুর, জি, তাকে এক মহিলা পানি পান করিয়েছে, এর বদলে সে জান্নাত লাভ হয়ে গেছে। আর এ সম্বন্ধে হাদিসও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিয়তে কেউ যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করে, আল্লাহ তাআলা কিয়ামতে তাকে খাদ্য দিবেন। আর কেউ যদি কাকে পানি পান করাবে, আল্লাহ তাআলা কিয়ামতে তাকে পানি পান করাবেন। আমি তো সোহেল ভাই এখন বলছিলেন যেটা কিছুদিন পূর্বে রমজানে আগুনে যেটা ক্ষতি হলো, আমি সালাম জানাই তাদেরকে যারা এই বিপদের সময় তাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু কিছু সংখ্যক লোক এমনও দেখা যায় সোহেল ভাই, যে ও বিপদে আছে, থাক না, আমি তো ভালো আছি। চাচা আপন জান বাঁচা। আসলে মনে রাখবেন, সবকা ভালা সবকি খায়ের, সবকে ভালে মে আপনি খায়ের। সবার উত্তম কাজ, সবার কল্যাণ, আর সবার কল্যাণই রয়েছে আমার কল্যাণ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করেছেন বিদায় সে ছোট্ট শিশুও মনে রেখেছে। আপনি বিপদের সময় যার পাশে দাঁড়াবেন, সে আপনি মারা গেলেও সে আপনাকে মনে রাখবে। সুবহানাল্লাহ। আমাদের উচিত যেন আমরা বিপদগ্রস্ত লোকদের পাশে দাঁড়াই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, খুব সুন্দর মাদানী ফুল পেলাম। আরও কিছু বিষয় যদি আমরা এখানে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপকার কীভাবে করেছেন। দেখুন ওই বুড়ির ঘটনা, যা আমরা প্রায় সময় শুনে থাকি, যে এক বুড়ি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাঁটা বিছিয়ে দিত। কী জন্য? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য। তো যখন কিছুদিন দেখলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় কাঁটা বিছানো নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা এলো কী হয়েছে, বুড়ির কি হলো, সে কাঁটা দিচ্ছে না কেন? খোঁজ খবর নিয়ে বুড়ির ঘরে চলে গেলেন, দেখলেন অসুস্থ। যদি এই কাজ আমাদের সাথে হয়, যে আমার ক্ষতি করতে চায় আর জানতে পারলাম সে অসুস্থ, তখন আমাদের মুখ দিয়ে কী বের হয়? ভালো হয়েছে, আমাকে কষ্ট দিত না, সে আমার বিপদের জন্য করেছে, আল্লাহ তাআলা তাকে বিপদে ফেলেছে, আমরা বলে থাকতাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির যখন দেখলেন অসুস্থ, তখন তার সেবা করলেন, শুশ্রূষা করলেন। এই যে বিপদে মানুষের পাশে দাঁড়ালেন। একবার এক মহিলা, বুড়ি মহিলা, সে তার সামান টামান প্যাক করে চলে যাচ্ছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কোথায় যাচ্ছেন? বললেন, আমি এখান থেকে দূরে চলে যাচ্ছি, ওই পাহাড়ে যাব। কেন? আমি শুনেছি এখানে মুহাম্মদ নামে এক ব্যক্তি আছে যে কিনা ইসলামের প্রচার করে, সে মানুষকে মুসলমান বানায়, সে জাদুকর, তার থেকে বাঁচার জন্য আমি চলে যাচ্ছি। বলছে, আপনার এই সামান্য তো কষ্ট হচ্ছে না, দেন আমি আপনাকে আগিয়ে দিই। ঠিক আছে, তুমি আমাকে এগিয়ে দিবে? নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সামান নিলেন তার থেকে, তাকে এগিয়ে দিলেন, তার গন্তব্যস্থলে পৌঁছে দিলেন। তখন জিজ্ঞাসা করলেন ওই বুড়ি মহিলা, ওই মহিলা জিজ্ঞাসা করলেন যে, আচ্ছা তুমি যে আমার উপকার করলে, তোমার নাম কি, তুমি কে? বললেন, আপনি যার ভয়ে পালিয়ে যাচ্ছেন আমি সেই মুহাম্মদ। আল্লাহ। দেখেন, ওটা তো আলাদা একটা বিষয়, কিন্তু এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সেবা করেছেন, বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন যখনই প্রয়োজন হয়েছে। দেখুন, এটাও একটি বিপদ। একজন মানুষ রাস্তা পারাপার হবে, সে পারাপার হতে পারছে না, তাকে আমি রাস্তা পারাপার করে দিলাম। এক অন্ধ ব্যক্তি, সে রাস্তা দিয়ে পার হবে, পার হতে পারছে না, এই যে বিপদ, তাকে সহযোগিতা করলাম। এগুলো হচ্ছে ছোটো ছোটো বিষয়। আরও বড় বিষয় রয়েছে, এই কাজগুলো আমাদের করা উচিত। সে মুসলমান ভাই, তো হাদিসে পাকের মধ্যে এসেছে আমরা একে অপরকে যেন সহযোগিতা করি। যখন আমরা একে অপরকে সহযোগিতা করব, তখন আমাদের সমাজটা ভালো হবে, আমাদের সমাজের কল্যাণ হবে। এই সম্বন্ধে তো হাদিসে চলে এসেছে না, বলা হচ্ছে যে বান্দা যতক্ষণ তার ভাইকে সাহায্য করে, ভাই দ্বারা বোঝাচ্ছে যে মুসলমান ভাইকে সাহায্য করে, আল্লাহ তাআলা ততক্ষণ তার সাহায্যকারী বান্দাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। এখন দুর্বলতার কারণে হোক বা অন্ধের কারণে হোক রাস্তা পারাপার হতে পারে না, অনেকের সময় দেখা যায় আপনার বয়স হয়ে গেছে, পার হতে পারছে না, উচিত যে পার করিয়ে দেয়া। কতক্ষণ সময় লাগবে? 2 মিনিট 3 মিনিট বাস, এত হয়ে গেল। আবার স্কুল কলেজ বা মাদ্রাসা দেখা যায় যেটা অনেক ছাত্র থাকে যেটা দুর্বল, মেধায় দুর্বল, তার সহযোগিতা কিভাবে করা উচিত? আমাদের তাদেরও তো সহযোগিতা করা উচিত, যে তার পড়ার ক্ষেত্রে মনোযোগ বাড়িয়ে তার সহযোগিতা করা উচিত। সে একটি বিপদ না যে সে পড়ার আগ্রহ নিয়ে এসেছে কিন্তু পড়তে পারছে না, তার মেধা শক্তি কম, তো যাতে তার পড়ার শক্তি আর মেধা শক্তি বৃদ্ধি পাক, তার আগ্রহ আরও বৃদ্ধি পাক, তারও সহযোগিতা করা উচিত। আবার সমাজে দেখা যায় যে সোহেল ভাই, টাকা আছে লক্ষ লক্ষ টাকা, চা দোকানে বসলে 500 টাকা এমনি খরচ হওয়া যায়, কিন্তু একজন বিপদগ্রস্ত অভাবী লোক যখন চাইতে আসে, আমরা তাকে কয় টাকা দিই? 10 টাকা 20 টাকা, তাও কোনটা দিই? একবারে যেটা ছিঁড়া নোট, নষ্ট, অসুস্থ যেটা বলা হয় সেটা দিই। তো এটা কি আর বিপদগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানো বলা যাবে? কখনো না। আমি নিজের জন্য হাজার হাজার টাকা খরচ করতে পারছি, জাস্ট চা দোকানে বসে 1000 টাকা খরচ করতে পারছি,
একজন বিপদগ্রস্ত লোককে আমি 10 টাকা দিয়ে কি উপকার করলাম? 10 টাকা দিয়ে এখন কি হয় এই যুগে? বর্তমান যুগে কিচ্ছু হয় না 10 টাকা দিয়ে। এর প্রতি খেয়াল রাখা উচিত। তো আসলে বাস্তবিকই হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দয়াশীলদের উপর করুণাময় আল্লাহর দয়া করেন। তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। অন্য এক জায়গায় রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে মুমিন অন্য বিবস্ত্র মুমিনকে কাপড় পরিয়ে দিল, মহান আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতের সবুজ কাপড় পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করি, বাস্তবিকই আমি যেগুলো মানব কল্যাণে এগিয়ে আসব, কাউকে আর্থিকভাবে সহযোগিতা করব, আর্থিকভাবে হোক যেভাবে হোক আমি সহযোগিতা করব, আমি এটা রিপিট পাবো। আমি আবারও ওই কথায় আসছি, ইসলাম ভাই আমাদেরকে বলেছেন কর্জে হাসানা। কর্জে হাসানা আমরা যখন কাউকে দান করছি, যেমন আজকে ধরুন আমি বিপদে আছি, আপনি আমাকে দান করলেন, দানের মধ্যে নিয়ত এটা করে নিলেন যে আমি তাকে একেবারে দিয়ে দিলাম। কর্জে হাসানা, কর্জে হাসানা কাকে বলে? আমরা সংক্ষেপে এভাবে বুঝতে পারি যে এমনভাবে দান করা, এমন ঋণ দেওয়া যেই ঋণের ফেরত পাওয়ার প্রত্যাশা না করা। যেমন আপনি আমাকে দিলেন বা আমি ফজল রহমান ভাইকে দিলাম, কিছু আর্থিক সহযোগিতা করলাম, সে অভাবের মধ্যে রয়েছে, সে বিপদে আছে, তাকে আর্থিকভাবে সহযোগিতা করলাম, কিন্তু তাকে যে দিলাম এটা রিপিট পাওয়ার নিয়ত না করা, এটা হচ্ছে কর্জে হাসানা। হ্যাঁ, যদি ফজল রহমান ভাই বিপদ থেকে উদ্ধার হয়ে সে যদি সামর্থ্যবান হয় আমাকে দিবে, আমি নিয়ে নিব, কিন্তু আমি কখনো চাইবো না, এটা হচ্ছে কর্জে হাসানা। এটার ফজিলত কি? এটার ফজিলত হচ্ছে যে আমি তাকে কর্জ দিচ্ছি, কিছু টাকা দিচ্ছি, এটার রিপিট আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়ে যাব। কিয়ামতের দিন এটা রিপিট আল্লাহ তাআলা আমাকে করবেন। কর্জে হাসানা, যেটা কোরআনে পাকের আয়াত দ্বারা আমাদেরকে ইসলাম ভাই শুনিয়েছেন, আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দান করো, এটার প্রতিদান আল্লাহ তাআলা নিজে দিবেন। তো চিন্তা করুন, আজকে যদি কিছু আর্থিক সহযোগিতা আমি যদি আরেকজনের জন্য করি, একজন বিপদগ্রস্ত ব্যক্তির জন্য আর্থিক সহযোগিতা যদি আমি করি, এর প্রতিদান আল্লাহ তাআলা যখন আমাকে দিবেন, কি দিবেন? এই সম্বন্ধে যেটা কোরআনে যেটা এসেছে যে কর্জে হাসানা দাও, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এই সম্বন্ধে সিরাতুল জিনানে লেখা আছে যে এমনও হতে পারে আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আর এমনও হতে পারে আল্লাহ তাআলা এর চাইতে অধিক বাড়িয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। কর্জে হাসানা, সুবহানাল্লাহ। কর্জে হাসানা অনেক ফজিলত রয়েছে। দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করি বিপদগ্রস্ত ব্যক্তিদের সাথে তাদের পাশে দাঁড়াই, তাদেরকে সহযোগিতা করি, কর্জে হাসানা দেই, এর উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে বাড়িয়ে দিবেন। দুনিয়াতে যদি না পাই, আখিরাতে তো পেয়েই যাব ইনশাআল্লাহ তাআলা। কীভাবে পাবো? দেখুন, আজকে একজন মানুষের প্রতি আমি দয়া করলাম, বিপদগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করলাম, তার বিপদে আমি কাজে এসেছি, কিয়ামতের ময়দানে যখন আমি বিপদে পড়ব তখন আমারও কাজে আসবে। আল্লাহ তাআলা বলবেন, তুমি বিপদে তাকে বাঁচিয়ে নিয়েছো, তাও আজকে তুমি বিপদে আছো, তোমাকে আমি মাফ করে দিলাম। তখন কী হবে? চিন্তা করি, চিন্তার বিষয়। আসলে আমরা এগুলো খেয়াল করি না। খেয়াল করা উচিত। যারা বিপদগ্রস্ত লোক রয়েছে তাদের সহযোগিতা করা উচিত। যারা বিপদগ্রস্ত, বিভিন্ন বিপদ মানুষের বিভিন্নভাবে আসতে পারে, শুধু আর্থিকভাবে আসবে এমনটা নয়, মানসিকভাবেও মানুষ বিপদে থাকতে পারে। কিভাবে? মানসিক বিপদ, টেনশন, একটা কাজ, তার কোনো কাজের মধ্যে ক্ষতি হয়ে গিয়েছে, কাজ নিয়ে সে টেনশনে আছে, আপনি তার সাথে কথা বলুন, হয়তোবা এমন কিছু পরামর্শ আপনি দিয়ে দিবেন যে পরামর্শ তার ওই যে ক্ষতি হয়েছে ক্ষতিটাকে পুষিয়ে নেবে। তাই এই মানসিক কাজের মধ্যে তাকে সহযোগিতা করুন, তাকে পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে তার সাথে পাশে দাঁড়ান। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা দয়া করুক। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে বলবো, যেহেতু আমরা একটি বিষয় নিয়েছি, আপনাদেরকে বলবো আর বলেছিও যে আমাদের একটি ডিপার্টমেন্ট রয়েছে FGRF। তো এই ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ আজকে কাজ করে যাচ্ছে নিঃস্বার্থভাবে। যেখানে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসছে তাদেরকে দিচ্ছে, আলহামদুলিল্লাহ আজকে আপনি জেনে খুশি হবেন, দাওয়াতি ইসলামীর সাথে যারা সম্পৃক্ত, দাওয়াতি ইসলামীর আওতাভুক্ত যারা রয়েছে, কর্মচারী রয়েছে, এটি হয়তো খুব কম সংগঠন বা প্রতিষ্ঠান করে থাকে। FGRF-এর পক্ষ থেকে যখন কেউ অসুস্থ হয়, দাওয়াত ইসলামীর আওতাভুক্ত যারা আছে, তো তাদেরকে চিকিৎসা ভাতাও দেওয়া হয়। কিভাবে দেওয়া হয়? এই যে এটা মানব সেবা।
এটা বাধ্যবাধকতা নয় যে আমার কাছে কাজ করবে আমি তার ফ্যামিলির চিকিৎসা ভাতা দেবো। দাওয়াত ইসলামী দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো দাওয়াত ইসলামীর সাথে থাকি, দাওয়াত ইসলামের পাশে থাকি, দাওয়াত ইসলামী FJRFকে আমরা সহযোগিতা করি। আপনাদের ডোনেশন, আপনাদের দান অনুদান দাওয়াত ইসলামীকে প্রদান করুন। দাওয়াত ইসলামী FJRF হয়তো অনেকে আছেন এমন দেখা যায় যে আমার কাছে আর্থিক অবস্থা তো ভালো, কিন্তু আমি যে একজনকে দিব এরকম দিতে পারছি না, কারণ আমার সময় নেই। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনার এই অনুদানকে নিয়ে যেখানে আপনি পৌঁছাতে চান সেখানে পৌঁছে দিবে, যেখানে প্রয়োজন সেখানে খরচ করবে। ওই জন্য আপনাকেও অনুরোধ করব, পরামর্শ দিব, আপনার এমন অবস্থা আপনি দাওয়াত ইসলামীকে কল করুন, দাওয়াত ইসলামীর সাথে কন্ট্যাক্ট করে FJRF-এর মাধ্যমে আপনি এই মানব কল্যাণমূলক কাজগুলো করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আর্থিক নয়, এই যে আমরা বললাম যে আর্থিক সবসময় নয়, মানসিক রয়েছে, বিভিন্নভাবে রয়েছে। এই যে ব্লাড ক্যাম্পেইন, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল দাওয়াত ইসলামী তখন দাঁড়িয়েছে যখন রক্তের প্রয়োজন ছিল। আমরা দেখেছি, শুনেছি থ্যালাসেমিয়া রোগী যখন বেড়ে গিয়েছিল করোনার মধ্যে, তখন দাওয়াত ইসলামী শেখ তরিকত আমির আলাইহিস সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়ার আওয়াজে, আমির আলাইহিস সুন্নাতের বলাতে অনেক ইসলামী ভাই কি করেছে, তারা ব্লাড ডোনেশন করেছে, নিজের রক্ত দিয়েছেন। তখন না, এখনো পর্যন্ত চলছে আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশেও অনেকে এমন আছেন যারা এই দাওয়াত ইসলামের মাধ্যমে ব্লাড ডোনেশন করে একজন অসহায় ব্যক্তিকে বাঁচিয়ে নিয়েছে, অসুস্থ ব্যক্তিকে বাঁচিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। তো দাওয়াত ইসলামের পাশে থাকি। দর্শকবৃন্দ, আরও কিছু কল নিব আমাদের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। আর শেষের দিকেও চলে এসেছি, আসুন কিছু কল শ্রবণ করে নিই। যে কল শুনিয়ে দিন। আপনি একটি কালাম শুনতে চান আর টিয়া নাই, পয়সা নাই, এই কালামটি ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, যদি ফজলুর রহমান ভাই আমাদের শুনিয়ে দেয়। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ কাউসার আলম, কজরা থানা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আপনাদের অনুষ্ঠানটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছে এবং প্রতিদিনই আমি বাদানি চ্যানেল অনুষ্ঠান ধরে দেখি। এই জন্য আজকের প্রোগ্রাম দেখে আমাদের খুব ভালো লাগছে। জাকির ভাইকে আমি শুভেচ্ছা এবং ভালোবাসা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। যাব ফজলুর রহমান ভাইয়ের কাছে, ফজলুর রহমান ভাইয়ের কাছে কালাম শ্রবণ করব। এর পূর্বেও কিছু অনুরোধ ছিল, এগুলো সব মিলে ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। জি, সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, মনে মনে ইচ্ছে খুদা মদিনারি, মনে ইচ্ছে খুদা মদিনারি, মদিনারি, দেখাও অলি গলি মদিনারি, দেখাও অলি গলি মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, মনোরম দৃশ্য সেথা শীতে, মনোরম দৃশ্য সেথা শীতে, সেথা শীতে, গ্রীষ্মকাল মরহাবা মদিনারি, গ্রীষ্মকাল মরহাবা মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, নূরে আলোকিত পাহাড় পর্বত, নূরে আলোকিত পাহাড় পর্বত, পাহাড় পর্বত, সুন্দর উপত্যকা
মদিনারি সুন্দর উপত্যকা মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি মদিনায় গিয়ে আবার আত্মার মদিনায় গিয়ে আবার আত্মার রহমত লুটে নাও না মদিনারি রহমত লুটে নাও না মদিনারি অতি শীতল হাওয়া মদিনারি সুরভিত হাওয়া মদিনারি আর টিয়ানায় ফৈশানায় কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া ফৈশানায় মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া ফৈশানায় মনে হর ফাকির মতো মনে হর ফাকির মতো ওরাল মরিতাম আর টিয়ানায় ফৈশানায় কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম আই যদি হইতাম আকাশর তারা সাই থাইতাম মদিনা মনোয়ারা সাই থাইতাম মদিনা মনোয়ারা শোক ফাগাই সাই থাইতাম শোক ফাগাই সাই থাইতাম শোক নফিরাইতাম আর টিয়ানাই ফৈশানাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া ফৈশানাই মনে হর ফাকির মতো ওরাল মরিতাম আর টিয়ানাই ফৈশানাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে যার কোনায় কোনায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনার কি শান যে যার সব গলি ভরপুর নূরেতে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে যার ফুলেতে নূর গলিতে নূর বাজারে নূর গলিতে নূর যার ফুলেতে নূর গলিতে নূর বাজারে নূর গলিতে নূর মোর প্রান্তর বন পর্বত সব নূরে নূর যে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে আমার প্রিয় মদিনার কি শান যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করেছি, আপনারা যেই কালামগুলোর জন্য অনুরোধ করেছেন সেই কালামগুলোও শুনেছি। ফয়জুর রহমান ভাই আমাদেরকে কালাম শুনেছেন। দর্শকবৃন্দ, সময় প্রায় শেষের দিকে। আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে শেষ কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল নিব সংক্ষিপ্তভাবে, এরপর আমরা বিদায় নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আমাদেরকে যদি সংক্ষিপ্তভাবে কিছু মাদানী ফুল দিতেন।
সোহেল ভাই, আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য প্রসিদ্ধ আছে, দয়া করো দয়া করা হবে। সুবহানাল্লাহ। আর এ সম্বন্ধে আপনার দ্বারা একটা হাদিস শুনেছি যে যে ব্যক্তি কারোর উপর দয়া করে আল্লাহ তাআলা তার উপর দয়া করে। সুবহানাল্লাহ। তো আমার এখন আর বিষয় চলছে যে বিপদগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানো। জি জি অবশ্যই। আর এর পাশাপাশি আরেকটি কথা অ্যাড করব, যেটা ব্লাড ডোনেট নিয়ে কথা চলছিল। জি। আজও দেখা যায় আমাদের এফজিআরএফ সংগঠনের মাধ্যমে হোক বা যে কোনো সংগঠনের মাধ্যমে হোক, ব্লাড ডোনেটের বিপদগ্রস্ত লোকদের পাশে এমনভাবে দাঁড়ানো হচ্ছে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আরও উন্নতি দান করুন। আজও সোহেল ভাই কল আসে যে হ্যাঁ ইসলাম ভাই, যে ব্লাড ডোনেটের মাধ্যমে অমুক ব্যক্তির উপকার হয়েছিল, আপনাকে সালাম জানিয়েছে। আপনার কাছে হয়তো সবার কাছে কল আসে যে হ্যাঁ এমন ব্যক্তি আছে, এক ব্যাগ এই ব্লাড গ্রুপ প্রয়োজন। কেন হতে পারে আজ আমার আপনার এক ফোঁটা রক্তের মাধ্যমে তার প্রাণ বাঁচতে পারে, বাস্তব। আর সে তার যদি প্রাণ বেঁচে যায়, ও তো জীবনেও ভুলবে না যে তার মাধ্যমে আমার প্রাণ বেঁচে ছিল। আচ্ছা, এটি গেল। দ্বিতীয় হচ্ছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যদি আমরা চাই কিয়ামতের ভয়াবহতার থেকে রক্ষা পাওয়া, কিয়ামতের ভয়াবহতা সম্বন্ধে আমরা সকলে জানি যে পিপাসার কারণে জিহ্বা বেরিয়ে আসবে। এই সময়ে পানি পান করাবেন স্বয়ং আল্লাহ তাআলা। কাদেরকে? যারা অন্যকে পানি পান করিয়েছে, বিপদগ্রস্ত লোকদের পাশে দাঁড়িয়েছে, তাদের সহযোগিতা করবেন। তা আমাদের এটাই কথা, মূল কথা এটাই যে বিপদগ্রস্ত লোক আজ হয়তো দিশেহারা, সবাই অসহায়, যে পথ খুঁজছে যে আমি কোথায় যাব, কিন্তু আজ আমাদের সম্পদ আছে কিন্তু আমরা তার সহযোগিতায় দাঁড়াচ্ছি না। উচিত যে প্রত্যেক বিপদগ্রস্ত লোকদের পাশে দাঁড়িয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি সম্পূর্ণ আলোচনা, আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করুন এবং অন্যের নিকট পৌঁছে দেওয়ার সৌভাগ্য রয়েছে। আমিন আমিন। বাস্তবে কি দর্শকবৃন্দ, মোট কথা আমরা যেন মানব কল্যাণের জন্য এগিয়ে আসি। হ্যাঁ, আমাদের বাংলাদেশে এটা একটা টেন্ডেন্সি আছে, যখনই বিপদে পড়ে মানুষ এগিয়ে আসে না এমন না। আমরা ইতিমধ্যে দেখেছি আলহামদুলিল্লাহ, বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তি তারা মানব কল্যাণে এগিয়ে এসেছে। এমনটাই হওয়া উচিত। আরও বেশি করে আমাদের কাজকে অ্যাক্টিভ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি এই বিষয় সম্পর্কে অনেক কিছু আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি। এগুলো আমরা আমল করব। দেখুন, এক তো শ্রবণ করা, আরেক হচ্ছে আমল করা। আমল করাটা এটা হচ্ছে উত্তম। আমরা আমল করি, অনেক কিছুতে আমরা শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করুক, আমল করার তৌফিক দান করুক। আর বিশেষ করে যারা আমাদের সঙ্গ দিয়েছেন এই অনুষ্ঠানের মধ্যে, মুবাল্লিগে দাওয়াত ইসলামী ফয়জুর রহমান ভাই এবং ইসলাম ভাই, পাশাপাশি দর্শকবৃন্দ আপনারা আমাদেরকে দেখেছেন, অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন, মেসেজ করেছেন, কল করেছেন, আপনাদেরও শুকরিয়া আদায় করি। ইনশাআল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথে থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন। দর্শকবৃন্দ, বিদায় নিব আবারও এই অনুষ্ঠান, এই চ্যানেল মাদানী চ্যানেলে দেখার আমন্ত্রণ জানিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।